নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিজেপির মিছিলে উত্তেজনা। এসএন ব্যানার্জি রোডে বিজেপির মিছিলে উত্তেজনা। তিলোত্তমার বিচার চাই, এই দাবিতে বিজেপির মিছিল। রয়েছেন তাপস রায় সহ বিজেপির নেতারা। বিজেপির মিছিলে উত্তেজনা। প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। দুর্গাদাস, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, ঠিক এই মুহূর্তে ডিসি সেন্ট্রালের অফিসের সামনে প্রচুর পরিমাণে বিজেপির যে যুব সংগঠন, সেই যুব সংগঠনের তারা উপস্থিত হয়েছে এবং নেতৃত্বে রয়েছে। এই মুহূর্তে আমরা তাপস রায়ের কাছে চলে এসেছি। আমরা চাইছি যে এই সমস্ত অফিসারদের অপসারণ বাংলার মানুষ চাইছে, আমরা চাইছি, ডাক্তার সমাজ চাইছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা বাংলা উত্তাল। সারা বাংলা চাইছে যে এই সমস্ত পুলিশ অফিসার তারা যেন শাসনে, কলকাতার বা বিভিন্ন ডিভিশনের শাসনে না থাকে। পুলিশ প্রশাসনের ভূমিকা কতটা নক্কারজনক, জঘন্য, নক্কারজনক। এর পূর্বে এইরকম নক্কারজনক ভূমিকা পুলিশের দেখা যায়নি। কেন্দ্রীয় সরকার কি এই বিষয়টা নিয়ে কিছু করবে? কেন্দ্রীয় সরকার কি এই বিষয়টা নিয়ে কিছু করুক আপনি চাইছেন? হ্যাঁ, কেন্দ্রীয় সরকার কি কোনো পদক্ষেপ করুন চাইছে? নেওয়া উচিত। ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী ইনভেস্টিগেশন সিবিআই চলছে, সুপ্রিম কোর্ট চলছে। যা যা করা উচিত একেবারে দৃষ্টান্তমূলক তদন্ত, বিচার চাই। মুখ্যমন্ত্রী এর মধ্যে বলছেন আপনারা উৎসবে ফিরুন, কি বলবেন? তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী তো নিজের পরিবারের কেউ এই ঘটনা যদি ঘটতো এটা বলতে পারতেন না। মুখ্যমন্ত্রী তো নিজের কোনো সন্তান সন্ততি নেই, আমরা সন্তান সন্ততির বাবা। তো সুতরাং যাদের ছেলে আছে, মেয়ে আছে, সেই সমস্ত পিতা মাতাদের তারা কিন্তু এটাকে উৎসব হিসাবে নিতে পারবে না বা পারছে না। অতএব তাপস রায় যেটা জানালেন যে সিচুয়েশন তৈরি হয়েছে, সরকার কিন্তু উদাসীন মানসিকতা নিয়ে চলছে। পুলিশ দুর্গাদাস, এই ছবিটা দেখতে চাইবো, কি চলছে সেখানে, পুলিশের ভূমিকা কি? রাস্তা জুড়ে অবরোধ, রাস্তায় বসে পড়েছে যুবকর্মীরা। তুই দেখতেই পাচ্ছ যে আমাদের ক্যামেরায় যে তারা বসে পড়েছে। আমরা চাইছি জাস্টিস, যে আরজিকর হসপিটালে একটা ডক্টরের সঙ্গে মার্ডার করে, রেপ করে মারা হয়েছে, এখনো জাস্টিসটা হয়নি। সেই জাস্টিসে আমরা মান করছি, সেই জন্য আমরা এখানে বসে আছি। ডিসি সেন্টারে ঘেরাও করেছি আমরা। ডিসি সেন্টারের অফিসের সামনে তুমি দেখতে পাচ্ছ যে রাস্তা জুড়ে যুবকর্মীরা বসে পড়েছে এবং ঠিক তার উল্টো দিকে আমার ক্যামেরা পার্সনকে দেখাবো, ডিসি সেন্টারের অফিসের ঠিক প্রায় সামনে সেখানে কিন্তু যে ব্যারিকেড দেওয়া রয়েছে, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এবং দেখতে পাচ্ছে একটা বড় উত্তেজনা। প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা রয়েছে এবং তারা প্রোটেক্ট করার চেষ্টা করছে যাতে এই ব্যারিকেড খুলে বা ব্যারিকেড টপকে কেউ ডিসি সেন্টারের অফিসে চলে যেতে না পারে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না হতে পারে। এই বিষয়টাকে নিশ্চিত করতে প্রচুর পুলিশ এখানে কিন্তু মোতায়েন করা রয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে সিবিআই এর কাছেও এই যে যুব কর্মীরা যারা এসেছেন তারাও কিন্তু সিবিআই এর কাছে তারা জাস্টিস চাইছেন। সিবিআই এর কাছে তাদের অনুরোধ, তথ্য লোপাটকারীদের ধরো, তাদেরকে জেলে ভরো। অতএব সব মিলিয়ে দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আমাদের ডিসি সেন্ট্রালের অফিসকে নিশ্চিত দুর্গে পরিণত করা হয়েছে। প্রচুর পুলিশ এই মুহূর্তে এখানে মোতায়েন করা রয়েছে এবং তারা চেষ্টা করছে যে এই যুব কর্মীদের যে অভিযান, ডিসি সেন্ট্রালের অফিস ঘেরাও, সেখানটায় কিন্তু তারা কাউকে টপকে যেতে দিচ্ছেন না। বলা যেতে পারে ত্রিস্তরীয় নিশ্চিদ্র দুর্গে পরিণত করে ফেলা হয়েছে এবং দায়িত্বশীল যে সমস্ত নেতারা রয়েছেন তারা কিন্তু অনেককেই বিরত করবার চেষ্টা করছেন যে কেউ জোর করে এই ব্যারিকেড ভেঙে
পেরোবার চেষ্টা করবেন না, তাদেরকে রেস্ট্রেন করার চেষ্টা করছেন। কিন্তু তার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে একাধিক কর্মী, অতি উৎসাহী একাধিক কর্মীকে তারা কিন্তু এই গার্ডরেলের ওপর উঠে পড়েছেন এবং তারা টপকাবার চেষ্টা করছেন, একের পর এক এখনো উঠতে থাকছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবি দেখাতে, যারা একের পর এক গার্ডরেলের ওপর উঠে পড়ে তারা চেষ্টা করছে যে গার্ডরেল টপকে যাবেন। এই মুহূর্তে যুবকর্মীরা কিন্তু রাস্তাতে বসে পড়েছে এবং তোমাকে এটা দেখাবো যে তমগ্ন ঘোষের নেতৃত্বে অতএব আমরা এই মুহূর্তে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছ যে রাস্তাতে কর্মীরা সবাই বসে পড়েছে। রাস্তা এই মুহূর্তে এসএন ব্যানার্জি রোড বন্ধ হয়ে গেছে যান চলাচল এবং এরা যত এখনো পর্যন্ত এখানে প্রোটেস্টের মধ্যেই রয়েছে। আমি তমগ্ন ঘোষের সঙ্গে কথা বলবো। তমগ্ন, এই পুলিশকে আরজিকরের সামনে আপনি দেখেননি, এই পুলিশ আরজিকরের সামনে ছিল না, কিন্তু আজকে আমাদের আন্দোলনকে স্তীমিত করার জন্য এত পুলিশ। আমাদের কথা হচ্ছে আপনারা আরজিকরে সেই সময় থাকতে পারতেন। দুর্নীতি 1 বছর ধরে আরজিকরে যখন দানা বেঁধেছিল, ওসি টালা তখন ক্লিন চিট দিয়েছিলেন। আর আজকে ডিসি সেন্ট্রালে আসার কারণ উনি প্রেস করে যাকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলেছেন, আইএমএ বলছে সেটা ডক্টর অভিক দে। উই নিড অ্যান এক্সপ্লেনেশন ফর দিস অ্যান্ড উই ডিমান্ড ইমিডিয়েট রেজিগনেশন অফ কমিশনার অফ পুলিশ মিস্টার বিনীত গোয়েল। আর ভরতপুরের এমএলএ যেভাবে গতকাল হুমকি দিয়েছেন জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রে যে জনরোষ হবে, ওনাকে বলতে চাই ওটা আপনার ভরতপুর হতে পারে, এটা কলকাতা দুর্জয় ঘাটি। এখানে এসে যদি রংবাজি করতে যান, কড়াই ঘন্টায় ভিড়িয়ে দেবো। বিনীত গোয়েলকে এখনো পদত্যাগ করলেন না, তার পাশে ডিসি সেন্ট্রালের ভূমিকাও তো সন্দেহজনক। ডিসি সেন্ট্রাল যেভাবে প্রেস মিট করেছিলেন এবং তাতে একজনকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হিসেবে বলেছেন, দেখা যাচ্ছে আইএমএ বলছে ওটা ডাক্তার অভিক দে। কোনটা সঠিক? উই নিড অ্যান এক্সপ্লেনেশন সাধারণ নাগরিক হিসেবে, এবং তার সাথে উই ডিমান্ড ইমিডিয়েট রেজিগনেশন অফ কমিশনার অফ পুলিশ বিনীত গোয়েল। বিনীত গোয়েল যদি রেজিগনেশন না দেন কি করতে চাইছেন? বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করছি এবং তার সাথে এই প্রেস মিটটা যেটা করেছিলেন তাতে এমন কিছু তথ্য আছে যেগুলো জুনিয়র ডাক্তারদের বারবার মিটিং এ ডাকা হচ্ছে নবান্নের পক্ষ থেকে, সেন্ট্রালকেও সিবিআই ডাকে। এই বিষয়টাকে কিভাবে দেখেন ওনারা? একদমই সিনিয়র ডাক্তারদের বারবার মুখ্যমন্ত্রী ডাকছেন এবং অন্যরা ডাকছেন, কিন্তু কোনো তো কিছু বেরোবেও না কোনোদিন। তার কারণ মুখ্যমন্ত্রী নিজেই চান না এটা হোক। উনি চাইছেন মানে নালে ভরতপুরের বিধায়কের এত বড় আসপর্দা, ভরতপুরের বিধায়ক বলছে জনরোষের মাঝখানে ফেলে দিয়ে জুনিয়র ডাক্তারদের তুলে দেখুক না একবার। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী বিষয়টা আন্তরিক নন? আমাদের তো তাই মনে হচ্ছে। উনি আন্তরিক হলে সিবিআই হাতে যেত না, কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত হতো না। অতএব সিবিআই যে তদন্ত করছে সেই তদন্ত প্রক্রিয়াকে কোনোভাবে মেলাইন করার চেষ্টারও কিন্তু ইঙ্গিত করে গেলেন তমগ্ন ঘোষ। এই মুহূর্তে দেখুন ইতিমধ্যেই কিন্তু তর্কাতর্কিতে জড়িয়েছেন আমাদের যুবকর্মীদের সঙ্গে পুলিশের। কি কথা হচ্ছে একটু শুনি। আমাদের আজকে সেন্ট্রাল ডিসিকে ডেপুটেশন দেওয়ার ছিল, উনি নিজে এখানে নেই। উনি এখন মমতা ব্যানার্জির চামচাগিরি করছেন, শুধু আর শুধু চামচাগিরি করছেন। আপনি যত দেখছেন কেউ নেই, না নর্থের ডিসি না কেউ, এখন সেন্ট্রাল ডিসি হলো মেন কালপ্রিট। ওনাকেই এবার অ্যারেস্ট করতে হবে। কেন? উনি এখনো চামচাগিরি চালিয়ে যাচ্ছেন। অনেক পুলিশের সঙ্গে দেখলাম কিছুটা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছে। পুলিশ কি চাইছে? পুলিশ চাইছে তাড়াতাড়ি এখান দিয়ে সরে যাও। কেন আমরা সরবো? আমরা তো এটা ন্যায্য দাবি করছি। আরজিকরে আজকে 34-35 দিন হচ্ছে। মমতা ব্যানার্জি কি করেছেন? উনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি তো পুলিশ মন্ত্রী, ওনার কাছে 15টা দপ্তর আছে। উনি কার কাছে চাইছেন? উনি তো আগে বলবেন, উনি তো ছেড়ে দিলে হবে না। উনি কার কাছ থেকে? সুরাহা যদি দ্রুত না মেলে আরো বড় সড়ো আন্দোলনে নামবেন কি? আন্দোলনে থাকবো। আমাদের উচ্চ নেতৃত্বের নির্দেশ আছে, আমরা পুজো করব, কিন্তু আমরা উৎসব করব না।
সিবিআই তদন্ত নিয়ে কি বলছেন? যে উৎসবতে ফিরে যাও, আমরা উৎসবতে ফিরবো না, আমরা নিজে বোনকে হারিয়েছি। সিবিআই তদন্ত তো ঢিলে প্রকৃতিতে এগোচ্ছে, আপনাদের দল তো কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, সেখানে তারা একটু উদ্যোগী হচ্ছে না কেন? সিবিআই তো পুরো প্রাণ চেষ্টা করছে, কিন্তু মমতা ব্যানার্জি যত এখানে দালাল পুলিশরা আছে ওরা তো সব এভিডেন্স ওইখানে মুছে দিয়েছে। যেদিন ওইখানে অ্যাটাক হলো রাত্রে 7,000 লোক ওইখানে অ্যাটাক করলো, তখন তো সিবিআইয়ের হাতে ছিল না, তখন তো বাঙ্গাল পুলিশ কলকাতা পুলিশের হাতে ছিল। দুর্গাদাস, আবারও আসবো তোমার কাছে, আপাতত ধন্যবাদ। দুর্গাদাস, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির কর্মীরা তারা রাস্তায় বসে পড়েছেন, ডিসি সেন্ট্রালের পদত্যাগ দাবি করছেন।